হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ধোসা খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে বানাবো আমরা মোস্ট ডিমান্ডিং ধোসা ব্যাটার রেসিপি। একটা পারফেক্ট ধোসা ব্যাটারের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা পারফেক্ট ধোসা ব্যাটার ধোসাকে বানায় ক্রিস্পি, সফট এবং প্যান থেকে কোনো ঝামেলা ছাড়াই অটোমেটিক উঠে যায়। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ধোসা ব্যাটার বানানোর জন্য ইডলি রাইস নিয়েছি। মোটা যে ইডলি রাইস হয় সেই ইডলি রাইসটা আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। আর এই 2 কাপ পরিমাণ ইডলি রাইসের সাথে আমি নিয়েছি 1 কাপ উড়দ ডাল বা বিউলির ডাল। এবারে এটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা। আর একদিকে একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিঁড়ে আর হচ্ছে যে 1 টেবিল স্পুন পরিমাণ মেথি। তো এটা ধোসাকে ক্রিস্পি তার সাথে সাথে সফট বানাতেও সাহায্য করবে। তো এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 4 ঘন্টা। আমি চাল আর ডালটা একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে চাল আর ডাল আলাদা আলাদাভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে পারো। আর চিড়ে আর মেথিটাকেও আমি একসাথে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এই দুটোকেও আলাদা আলাদাভাবে ভিজিয়ে রাখতে পারো। তো দেখো 8 ঘন্টা পরে আমার এরকম একটা টেক্সচার এসেছে। আমি চিড়েটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর চাল আর ডালটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এগুলোকে ভালো করে বেটে নেব। তো বাটার সময় আমি অল্প অল্প করে একটু করে জল অ্যাড করেছিলাম যাতে ব্যাটারটা আরও স্মুথ হয়। তোমরা ততক্ষণ পর্যন্ত গ্রাইন্ডারে গ্রাইন্ড করবে যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ হয়, এতে যেন ডাল আর চালের কোনো দানা দানা না থাকে, তাহলেই একদম পারফেক্ট ধোসা ব্যাটার হবে। আর এটাকে আমরা রেখে দেবো আরও 12 ঘন্টা ফরমেন্টেশনের জন্য। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে 12 ঘন্টা ফরমেন্টেশনের জন্য। আর দেখো সকালবেলা এটা বের করে নিয়েছি। এরকম মোটা একটা টেক্সচার ছিল আর তার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। দেখো একদম ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো এতটা ঘন তো আমি প্যানের মধ্যে দেব না, সেজন্য আমি আন্দাজ বুঝে পরিমাণ মতো জল অ্যাড করছি। একদম পাতলা জলের মতো করবে না, একটু ঘন থাকবে সেই মতো জল দেবে। আর এর সাথে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। আমি যে চিড়েটা এখানে অ্যাড করেছিলাম, চিড়েটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। কিন্তু চাল আর ডালের পরিমাণটা তোমরা কিন্তু মনে রাখবে, 2 ভাগ চাল আর 1 ভাগ ডাল আর তার সাথে অল্প একটু মেথি, ব্যাস তাহলেই হয়ে যাবে পারফেক্ট ধোসা ব্যাটার। দেখো আমি এবার এখানেতে ধোসা বানিয়ে নেব। তো ধোসা বানানোর জন্য প্যানটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ ধোসা ব্যাটার আর ভালোভাবে স্প্রেড করে নেব। আর এতে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেল বা বাটারেরও ব্যবহার করতে পারো। আর আমি এটাকে আরও হেলদি বানানোর জন্য দিয়ে দেবো একটু চিজ গ্রেট করে। দেখো হয়ে গেছে আমার এখানে ধোসা। আমি এবারে ধোসাটাকে তুলে নেব। তো দেখো একটুখানি তুলে নিলেই পুরোটা অটোমেটিক্যালি উঠে চলে আসলো, কোনো ঝামেলা নেই, কোনো টানাটানি নেই, এমনি উঠে চলে আসলো। তো এইভাবেই আমি পরপর প্রত্যেকটা ধোসা বানিয়ে নেব। আর তোমরাও এভাবে ট্রাই করতে পারো বাড়িতে এই রকম সেম অনুপাতেতে, তাহলে দেখবে তোমাদেরও একটা পারফেক্ট ধোসা রেডি হয়ে যাবে। এটা খেতে হবে খুবই ক্রিস্পি, সফট, একদম পুরো দোকানের মতো। বাড়িতে এরকম হেলদি ধোসার রেসিপি বানিয়ে নিজেরা খাও, বাচ্চাদেরকে খাওয়াও, বাচ্চাদের টিফিনে দাও, নিজেরা টিফিনে খাও, বা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বা লাঞ্চে নিয়ে যাও, যেখানে খুশি সবাইকে অবাক করে দিতে পারো অনেক রকমের ধোসা বানিয়ে। আমি এখানে চিজ ধোসা বানালাম, এর আগে আমি ক্যারেট ধোসার রেসিপি, অনিয়ন ধোসার রেসিপি, নর্মাল প্লেন ধোসার রেসিপিও আমি দেখিয়েছি তোমাদেরকে। তোমরা চাইলে মশলা ধোসা, চিকেন ধোসাও বানিয়ে নিতে পারো একইভাবে। আজকে আমাদের এখানের ওয়েদারটা ভীষণ সুন্দর, জানো তো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে মৌসুমের প্রথম বৃষ্টি বলা চলে। এতদিন অন্ধ্রপ্রদেশে আছি, বর্ষাকালে তো কোনো দিন বৃষ্টি হয় না, বৃষ্টি হয় সেই নভেম্বর ডিসেম্বর মাসে। বাট আমরা এখন যেখানে আছি সেখানে এখন শুনেছি যে বর্ষাকালে প্রায় বৃষ্টি হয়। মানে বর্ষাকাল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন বর্ষাকাল হয় তখন এখানেও মাঝে মধ্যে বৃষ্টি হয়, বর্ষাকালেরই মতো। তো এতদিন অপেক্ষা করেছিলাম কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। এত গরম যেন একদম মন প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল একটু বৃষ্টির জন্য। গাছপালাগুলো তো হাঁ করে বসেছিল কবে একটু বৃষ্টি হবে আর তারাও একটু হাত পা ছড়িয়ে খেলতে পারবে। তো আজকে সকালবেলা থেকে উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে, মানে রাত্রিবেলাতে ধরো ওই 4টে সাড়ে 4টে থেকে মনে হয় বৃষ্টিটা স্টার্ট হয়েছে।
তো এত সুন্দর ওয়েদার যে কি বলবো, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। গরমের জন্য আর রোদের ঠেলায় তো কোনো জায়গায় বেরোতেই পারি না, সব কিছু এত দূরে দূরে যে জল আনতে গেলেও আমাদের 20 কিলোমিটার দূরে যেতে হয়। তোমাদের সাথে তো আমি সেটা আগেই শেয়ার করেছিলাম। তাই আজকে ভাবছি কোথাও একটা যাব। কোথাও যাব মানে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে যাব। ওয়েদারটা দেখো কি সুন্দর না? বৃষ্টিটা থেমে যেতেই আমরা বেরিয়ে পড়েছি 3 জনে মিলে। আসলে এখানে বৃষ্টি কোনো সময় সারাদিনের জন্য হয় না, যদি সৌভাগ্যক্রমে বৃষ্টি হয়ও তো হলে হয় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, বা খুব বেশি জোর হলে 3 ঘন্টা, ব্যাস, এর বেশি আর বৃষ্টি তো এখানে হয়ই না। আমার মেয়েকে এখানে কোন স্কুলে ভর্তি করলাম, তেলেগুতে না ইংলিশ মিডিয়ামে না বেঙ্গলি মিডিয়ামে, বাকি সমস্ত কিছু ডিটেলস আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।